একটু সামনে তাদের নিড বেস আপনার নিয়োগটা হবে। এখন অনেক জায়গায় তো অনেক হার্ডওয়ার যে জায়গাগুলো আছে সেই জায়গায় তো আপনার পুরুষের সংখ্যা, আমার যেখানে সুইং সেকশন আছে বা যেখানে মেয়েদের প্রভুত্ব আছে, এবং এই যে আমাদের জেন্ডার যে ইস্যুটা সেটা কিন্তু এই যে ভাইয়াদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে নারীরা কাজ করছে আশুলিয়া, নারায়ণগঞ্জ এবং যেগুলো শ্রমঘন এই আছে সেখানে কিছু যেহেতু মানে কার্ডের মাধ্যমে আপনার ইয়েটা দেয়, এখন যে পণ্যগুলো স্বাস্থ্য করে দেয়, সেটা থেকে বেরিয়ে এসে আমরা স্পেশালি এইসব জায়গায় কিভাবে আগে ক্লাসের মতো করতে পারি সেইগুলো প্রণোদনার ব্যবস্থা করছি। এখন যে ইস্যুগুলো আপনারা বলেছেন বিশেষ করে শ্রমিকদের পক্ষ থেকে, সেই ইস্যুগুলো আমি মনে করি আমার কাছে 25 দফা কাগজ এসেছে। 25 দফার মধ্যে আমি মনে করি অনেকগুলো চলছে এবং সেই দফাগুলো আমরা একটা প্রসেসের মাধ্যমে এটা নিষ্পত্তি করবো। সেটা তো আমাদের একটা সিস্টেম আছে। আবার অনেক আমি যে জিনিসটা মনে করি যে এখানে প্রবলেম থাকবে, প্রবলেম আপনার এমন কোনো প্রবলেম নাই যেটা আপনার মেটানো যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই গ্যাপটা হলো এবং নারী পক্ষ ওনারা স্বীকার করবেন যে অনেকেই এখন ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের সাথে লিঙ্কেজটা কমে গেছে। সেটা হলো আপনাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কিন্তু শ্রমিকদের একটা বিস্তর ফারাক আছে, তাদের অ্যাটিটিউড, তাদের এইসব বিষয়ে কিন্তু অনেক ডিবেট আছে। সেই জায়গাগুলোতে মানে আমাদের ওই ডিবেট আছে, সেই জায়গাটা ফোকাস করার দরকার। এখন সমাধান অবশ্যই সমাধান আছে। প্রথম কথা হলো যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রি চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে টোটাল মালিক পক্ষ যেমন খরচ করবে, শ্রমিকদের যে ইস্যুগুলো তৈরি হবে, কর্মই হয়ে যাবে, সেটা তো আমরা কোনোভাবে আমরা এটাকে অ্যাটেন্ড করতে পারবো। এটাকে আমরা এখান থেকে অনেক অভিযোগ আছে, অসংখ্য সাথে। আমি তো যেহেতু জনগণকে কাজ করি, সেখানে আমি একটা কমপ্লেন করতে যাই, সেখানে ঠিকভাবে প্রপারলি এইসব ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে, সেই বিষয়গুলো আমি উঠিয়ে দিচ্ছি। এবং আমি আপনাদেরকে এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, এই শ্রম এবং কর্মসংস্থান এই মন্ত্রণালয় এটা আপনাদের সময় মন্ত্রণালয়, এখানে দরজার সবসময় যে কোনো সময় আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, সেই পরামর্শটা আমরা একটা লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা এটা নিষ্পত্তি করে সেই প্রতিশ্রুতি আমি আপনাদের বলছি। ফাইনালি যে কথাটা বলে আমি শেষ করবো, সেটি হলো দেখেন 1000 লোক জানোয়ার যারা তারা তাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের এখানে অনেকেই আসলে সেই কানে ছিল যে যে অবস্থা হয়েছে সেখানে বুলিংয়ের মতো তার মতো দাঁড়িয়েছে, তারা দাঁড়িয়েছে। আমাদের এই সার্টিফিকেট যে সমতার ভিত্তিতে বৈষম্য এই বিষয়গুলো যদি আমার লাভ বা বৈষম্য, সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আপনারা এগিয়ে আসতে হবে, নারী পক্ষকে এগিয়ে আসতে হবে শ্রমিকরা। আমি কিন্তু নারী পক্ষ খুবই এখানে বিজেপি বিদেশি চাইনিজ একজন ইনভেস্টর আসছিল, এই সকল থেকে এখানে বসা ছিল। সেই কারণে আমি বলবো যে দেশের সাথে আমাদের ইকোনমির সাথে আমাদের শ্রমিকদের সাথে সবার স্বার্থে আপনারা নিশ্চয়ই অনেক দায়িত্বশীলভাবে নিউজ করেন, কিন্তু একটু বড় করে বা একটু আপনার একটু টুইস্ট করে যদি আপনারা নিউজগুলো করেন তখন কিন্তু একটা ভুল মেসেজ, এবং তাতে কিন্তু এখন উৎসাহিত হয় অনেক ক্ষেত্রে। সেই উৎসাহিত হওয়ার লোকের অভাব নেই। সেই জায়গা থেকে আমি আরেকটু বলবো যে আপনারা সচেতনভাবে যেভাবে করছেন সেটা আরেকটু সুন্দরভাবে করবেন। এবং আমি সবার সহযোগিতা চাই। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়কে আমি মনে করি যে এত বড় একটা সেক্টর, এই সেক্টরকে যদি আমরা ঠিকভাবে রাখিয়ে করতে পারি তখন দেখবেন যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় একটি জনবান্ধব, শ্রমিক বান্ধব, ব্যবসায়ী বান্ধব একটি মন্ত্রণালয় হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিন্তু কি দাবি পরবর্তীতে বন্ধ করে দিয়ে একবারে আরো কিছু দাবি দেওয়া আসছে, সেগুলি আমরা স্পষ্ট বলেছি শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিজিএমই এবং বিজিএমই সর্বদা আমরা সমাধান করার সচেষ্ট থাকি। শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারকে সাথে এগুলো এখনো
কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করবো, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটালেই ঘটবে না। কিন্তু অযৌক্তিক কোনো দাবি এবং যে রাজপথে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রাজপথে কোনো দাবি হবে না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। এই ক্ষেত্রে শ্রমিক নেতৃবৃন্দ থেকে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সেভাবেই আমাদের পাশে থাকেন। আপনারা আপনাদেরকে নিয়ে আমরা এগুলি সমাধান করবো। পাশাপাশি যেমন একটা বিদেশি চাইনিজ একজন ইনভেস্টার আসছিল, এই সকাল থেকে এখানে বসা ছিল, তিনি বলছিলেন যে তার এখানে তার ভিয়েতনামের ফ্যাক্টরি আছে, মায়ানমারের ফ্যাক্টরি আছে, তারপরে চায়নাতে কম্বোডিয়াতে ফ্যাক্টরি আছে। তো যদি পরিস্থিতি এরকম চলতে থাকে তাহলে তারা বাংলাদেশে আরো বড় ইনভেস্টমেন্ট আনার চিন্তা করছে। তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট নাই, এক্সিস্টিং যেটা আছে সেটাও তারা বন্ধ